তাহলে চলিত বছরের ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা ইন্ডাস্ট্রির অভিনেতা আরিফিন শুভর নীলচক্র চলচ্চিত্রটি মুক্তি দিচ্ছে চলচ্চিত্রের নির্মাতা মিঠু খান। তাছাড়া চলচ্চিত্রটিতে অবশ্য শুভর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বাংলাদেশি তারকা মন্দিরা চক্রবর্তীকে। তাই তো বলাই বাহুল্য যে অ্যাট দ্য ফার্স্ট টাইম এই দুই তারকাকে চলচ্চিত্রের পর্দায় অভিনয় করতে দেখা যাবে। পাশাপাশি চলচ্চিত্রটি মূলত সাসপেন্স ঘরানার হবে বলে জানা যায়। তাই তো বলাই বাহুল্য যে এবার ভিন্ন ঘরানার চলচ্চিত্র অভিনয় করতে দেখা যাবে শুভকে। এমনকি চলচ্চিত্রের পর্দায় তাকে অবশ্য আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার চরিত্র অভিনয় করতে দেখা যাবে। অন্যদিকে অবশ্য মাত্র কয়েকটা দিন আগে চলচ্চিত্রের একটি গ্লিপস ভিডিও প্রকাশ করেছিলেন চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা। সেখানে অবশ্য শুভ লুকটি তার দর্শকদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে। পাশাপাশি একটি সন্ত্রাসীকে টর্চার করার বিষয়টিও সকল দর্শকদের কাছে নজর কাড়ার মতোই ছিল। আর এই ভিডিওটি প্রকাশের পর থেকে দর্শকরা চলচ্চিত্রটি দেখার প্রতি তাদের কিউরিওসিটিও প্রকাশ করেন, যার প্রেক্ষাপটে বর্তমানে সকল দর্শকরা চলচ্চিত্রের ট্রেলারটি দেখার জন্য খুবই অপেক্ষাতে। যদিও অবশ্য এতদিন যাবৎ চলচ্চিত্রের নির্মাতা মিঠু খান জানায়নি কবে তারা চলচ্চিত্রের ট্রেলারটি মুক্তি দিবেন, কিন্তু সম্প্রতি তারা জানিয়েছে যে তারা 22 তারিখে চলচ্চিত্রের ট্রেলারটি মুক্তি দিবেন। ফলে বলাই বাহুল্য যার মাত্র একটা দিন পরই চলচ্চিত্রের ট্রেলারটি প্রকাশ্যে আসবে। যাই হোক দর্শক, আপনি আসলে চলচ্চিত্রের ট্রেলারটি দেখার জন্য কতটুকু এক্সাইটেড তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। অন দ্য আদার হ্যান্ড, এর আগে অবশ্য চলচ্চিত্রের গল্প প্রসঙ্গে চলচ্চিত্রের নির্মাতা জানিয়েছিলেন যে চলচ্চিত্রের গল্পটি আমাদের সকলেরই চেনা, যদিও এটি মূলত কোনো রিমেক গল্প হবে না। তবে আপাতত এটুকু বলছি যে চলচ্চিত্রের গল্পটি মূলত প্রযুক্তি নির্ভরশীল হবে। তাছাড়া আমাদের দৈনিক জীবনের সঙ্গে ঘটে যাওয়া গল্প নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করা। তাই তো চলচ্চিত্রের নির্মাতা চলচ্চিত্রের পূর্ণাঙ্গ গল্প বিষয়ে তেমন কিছু বলেনি। পাশাপাশি তিনি অবশ্য এইটুকু বলেন যে চলচ্চিত্রের পর্দায় আমরা অবশ্য ইন্টারনেট জগতের বেশ কিছু চক্রকে দেখতে পারবো, যারা অবশ্য মানুষকে নানা রকমভাবে হেনস্থা করে। আর সে চক্রকে কেন্দ্র করে চলচ্চিত্রের মূল প্রেক্ষাপটটি সাজানো হয়েছে। যাই হোক, চলচ্চিত্রের নির্মাতা অবশ্য চলচ্চিত্রের গল্প প্রসঙ্গে সকলের উদ্দেশ্যে এইটুকুই জানিয়েছিলেন। অন্যদিকে আগামী দিনে অবশ্য শুভরাতে বেশ কয়েকটা চলচ্চিত্রের কাজ আছে। তাই তো বলাই বাহুল্য যে আগামী দিনে এই তারকার নূর চলচ্চিত্রটি রয়েছে মুক্তির অপেক্ষাতে। চলচ্চিত্র শুটিংয়ের কাজটি অবশ্যই প্রায় অনেক দিন আগে শেষ করা হয়েছিল, কিন্তু দুঃখের বিষয়ে যে নির্মাতা রায়হান রাফি এখন ওই চলচ্চিত্রটি মুক্তি দেয়নি। তাছাড়া কবে তার এই চলচ্চিত্রটি মুক্তি পাবে তা অবশ্য চূড়ান্ত করে বলেনি এই নির্মাতা, যার প্রেক্ষাপটে আপাতত সকল দর্শকরা তাদের এই চলচ্চিত্রটি দেখার জন্য অপেক্ষাতে।